রাত এখন 11টা বাজে, আর আমরা এখান থেকে এখন বেরোচ্ছি সোনারপুর বাইপাস থেকে। আমরা এখন 4 জন আছি এখানে, টোটাল 4 জন। আর এখান থেকে টোটাল হচ্ছে 350 কিলোমিটার। এবার এই রাতে যাওয়াটা অনেক টাফ, এখন দেখা যাক। যাই। তো শিমলিপালে যাওয়ার জন্য আমরা এই রাতে বেরিয়েছি, কারণ দিনের বেলা এতটা পরিমাণে গরম, আর ওই গরমের মধ্যে 350 কিলোমিটার বাইক চালানো খুব কষ্টের। আর যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছে, তো এই রাতের মধ্যে বাইক চালাতে আমাদের খুব একটা কোনো কষ্ট হয়নি। সোনারপুর থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা কামালগাছি থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু চা কফি খাচ্ছিলাম, কারণ এই রাতে বাইক চালানোর সময় হালকা হালকা ঘুম লাগছিল। আর কামালগাছি থেকে বেরোনোর পর আমরা রাস্তায় আর কোথাও দাঁড়াইনি, ডাইরেক্ট আমরা গিয়ে দাঁড়িয়েছি কোলাঘাটে। আর কোলাঘাট থেকে আমরা ভেবেছিলাম যে আর কোথাও দাঁড়াবো না, মাঝখানে একবারে সে উড়িষ্যায় গিয়ে দাঁড়াবো। কিন্তু ভাগ্য এতটাই খারাপ যে রাস্তার মাঝখানে 3বার আমার গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে। আর এই রাতে তখন বাজে 3টে। আর ওই রাতে হাইওয়ের পাশে তখন বাইকের লিক সারানোর দোকান পাওয়াটাই মুশকিল। তো কী আর করা যাবে, রাইডে বেরোলে এই টুকটাক জিনিস তো হতেই থাকে। আর আমরা এই টোল প্লাজা ক্রস করে সাঁতরাগাছি পর্যন্ত এতটা পরিমাণে জ্যাম পেয়েছি, প্রায় আধ ঘন্টা আমরা এই জ্যামেই ফেসেছিলাম। আর সাঁতরাগাছি ক্রস করার পর প্রায় হাইওয়েটা ফাঁকাই ছিল। আর রাতে রাইড করলে সবথেকে যে সমস্যাটা ফেস করতে হয়, যেটা অপোজিট সাইড থেকে যে লরিগুলো আসে, বড় বড় ট্রাকগুলো আসে, সেগুলো লাইটগুলো এতটা চোখে লাগে যে সামনে দেখতে সমস্যা হয়। আজ আমরা যেখানে আছি শিমলিপাল, সেটা একদম আনকমন একটা জায়গা। আর যারা যারা বাইক নিয়ে শিমলিপালে যেতে চাও, তাদের জন্য একটাই, এই শিমলিপালে ফরেস্টের মধ্যে কিন্তু বাইক নিয়ে তোমরা ঢুকতে পারবে না। অনেক রিকোয়েস্ট করার পর ওরা যদি যেতে দেয়, তো শিমলিপালের মধ্যে 4 কিলোমিটার মতো বাইক নিয়ে যেতে পারবে। আর এই শিমলিপালে এরিয়া হচ্ছে প্রায় 137 থেকে 140 কিলোমিটার, পুরো ফরেস্ট এরিয়া। তো তোমাদের ওই বাইক নিয়ে তোমাদের ওখানে ঢুকতে দেবে না। তো তোমাদের কাছে যদি 4 হুইলার থাকে, তোমরা পুরো জঙ্গলটা তোমরা ঘুরে দেখতে পারো। আমরা আছি এখন হাইওয়ের ওপর, প্রায় 3:30 বাজে। আর আমার গাড়িটা এখন লিক হয়ে গেছে। এই রাতের বেলা কাকু আমাদের সারিয়ে দিচ্ছে গাড়িটা। এই হাইওয়েতে রাস্তার ধারে এই লিক সারানোর দোকানটা পাওয়াটাই মুশকিল, তাও এই রাতে 3:30 বাজে। সারা রাত রাইড করে আসার পর এখন সকালে আমরা প্রায় চলে এসেছি। আর এখান থেকে লাগবে তোমার হচ্ছে 1.5 ঘন্টা মতো। এখান থেকে 1.5 ঘন্টা মতো আরও যেতে হবে আমাদের। তো আরও যাবো। এবার কিছুক্ষণ রেস্ট নিলাম, এবার রেস্ট নিয়ে একটু দাঁড়িয়ে তারপরে বেরোচ্ছি। হ্যালো, সারা রাত বাইক চালিয়েছি সবাই। আর এখান থেকেই জঙ্গল স্টার্ট হয়ে গেছে। ওর মধ্যে থেকে বাঘ তেড়ে আসছে। রোহনের কাছে একটা বাঘ আছে, বাঘের গর্জন শুনতে পেলাম এক্ষুনি আমরা। তো আর কিছুক্ষণ দাঁড়িয়ে আর বেরিয়ে যাবো এখান থেকে। হেঁটেটা অনেকটা উপরে আসতে হবে, ড্যামটা অনেকটা উঁচুতে, আর আনিসরা আছে অনেক নিচুতে। ওই আসছে ওরা, উপরে আসুক ওরা। এখন আমি তখন যাই উপরে, অনেকটা উঠতে হবে এখনো। অনেকটাই উপরে চলে এসেছি, প্রায় শেষ প্রান্তে। আর ওরা এখন অনেকটা নিচেতে আছে, ড্যামটা অনেকটাই উপরে। আর এই হচ্ছে ড্যামের ভিউ। এখানের মধ্যে বাইক নিয়েও আসা যায়, কিন্তু অনেকটা ঘুরে ঘুরে আসতে হবে। তো আমরা উড়িষ্যায় এসে রুম নিলাম। রুম নেওয়ার পর এখন একটা ওয়াটারফলের দিকে যাচ্ছি। তা ওখানে যাব, একটু ঘুরবো, ঘুরে নিয়ে দেন আবার রুমে ব্যাক করব। আর এখানে প্রচণ্ড গরম।
দেখতে দেখতে পাহাড়ের পুরো কাছে চলে এসেছি। এক থেকে একটা জিনিস শিখেছে, খালি কোটি টাকার ভিউ। তবে জায়গাটা সেরা কিন্তু, এ পুরুলিয়ার থেকেও ভালো কিন্তু। হ্যাঁ, আর এপারে কিন্তু ঘন জঙ্গল, সেরা জায়গা। এদিকে কিন্তু ঘন জঙ্গল। হ্যাঁ, এখন আমরা আছি পুরো শিমলিপালের জঙ্গলের মধ্যে। এই সাইডে ঘন জঙ্গল আর এই সাইডে পাহাড়। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, সেরা লাগছে কিন্তু। হ্যাঁ, আর এখানে এটা মনে হচ্ছে ওয়াচ টাওয়ার হচ্ছে। তাই ভাই, ওয়াটারফলটা বাইক নিয়ে যেতে পারবো না, কারণ সামনে গাছ পড়ে আছে। আমি বলছিলাম আমি পুরুলিয়ায় গেছি, অযোধ্যায় গেলাম। ওই দেখা যাচ্ছে ওয়াটারফলস। পাথর দিয়ে এখন আমাদের যেতে হবে। পাথরগুলো বড্ড স্লিপ। একটা পাথরেও ভালো করে পা লাগলে পুরো কেটে যাবে পাটা। এবার এখান থেকে যাবো কি করে? এখন এর উপরে উঠতে হবে। এখানে যাওয়ার জন্য কতটা ঘুরে আর এরকম কষ্ট করে যেতে হচ্ছে। একদম টপ ওটা। আমরা এখন এদিকে আছি। अनीस ना अनीस 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 रिक्स लेने का नहीं। আমরা এখন যাচ্ছি বিদাবাদা ড্যামের দিকে। আমরা এখন নিচে নামবো। তো ফার্স্ট টাইম এরকম কোনো ড্যামে এরকমভাবে হাঁটছি। ড্যামটা ওপর থেকে যত না সুন্দর লাগছে, নিচ থেকে আরও বেশি সুন্দর লাগছে, তাই না? আর এরা এদিকে ছবি তুলছে। আর প্রথমে যখন এসেছিলাম তখন জলের স্রোতটা কম ছিল, এখন জলের স্রোতটা বেড়েছে, আস্তে আস্তে জলের স্রোত আরও বাড়ছে।
এখন ভোর 4টে আর আমরা এখন উড়িষ্যা থেকে বেরিয়ে গেলাম। তো উড়িষ্যায় একটা দিন ছিলাম আর এখন আমরা যাব হচ্ছে এখান থেকে দীঘা। এখান থেকে 2 থেকে 3টে রুট দেখাচ্ছে দীঘার, তো আমরা সব থেকে ছোটো রুটটা ধরেই যাবো।